হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে এবং রান্নাঘরে আমি আমার সকালের নাস্তা তৈরি করা থেকে আমি শুরু করেছি। আর যেহেতু আমি দিনের বেলা ভয়েস ওভার দিই, আশেপাশ থেকে অনেক সাউন্ড আসে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও শুরুতেই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন বা আমার চ্যানেলের নতুন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে যদি দেখতে দেখতে ভালো লেগে যায়, পরবর্তীতে আমার ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেব আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু রুটিবেলার রুটি বলতে আজকে পরোটা মেক করব। আমি না আমার লাইফে প্রথম আজকে পরোটা মেক করছি। বলতে পারেন অনেকেরই হয়তো এটা শুনে কৌতূহলী হতে পারেন। তার সবচেয়ে বড় কারণ হলো, আমার বিয়ের আগে তো বাবার বাড়িতে কেউ আহামরি কাজ করে না, বিশেষ করে আমি তো একদমই করতে হয়নি বা করিনি। বিয়ের পরে আমরা সকালের নাস্তা ম্যাক্সিমাম সময় হয়েছে কি বাহির থেকে পরোটা আনা হয়েছে বা অন্যান্য নাস্তা, রুটি বাসায় রুটি যখন তৈরি করা হতো তখন করেছি, বাট পরোটাটা আমি নিজের হাতে করা হয়নি। আর মাঝে মাঝে আমার হাজব্যান্ড নিজে তৈরি করতো, সন্ধ্যার সময় অনেক সময় পরোটা তৈরি করলে আমার হাজব্যান্ড তৈরি করতো। এটা আমার লাইফে প্রথম পরোটা বলতে পারেন। জানি না কেউ বিলিভ করবেন কি না, তবে এটাই সত্য। তো হুট করে আজকে মনে হলো যে দেখি আমি ট্রাই করে দেখি। আমার সবসময় এরকম কনফিডেন্স থাকতো হয়তো আমার হাতের পরোটা তেমন ভালো হবে না। আর আমার হাজব্যান্ড না বাসায় ছিল না, আমি যেদিন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, এটা কিন্তু আজকের ভিডিও না। তো আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল না, আমি আজকে আমার পরোটা খেতে খুব ইচ্ছে করছিল, আর বাহিরে থেকে আনার মতো এরকম সময় ছিল না, যার জন্য আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটি। আর আমিও অবাক হয়ে গিয়েছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। যদিও নিজের পরোটার প্রশংসা নিজেই করছি, কেননা আসলেই ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড নিয়ে আমি, আমার বেবি এবং আমার ভাই, আমার ছেলে মেয়ে আর কি। তো আমরা 4 জন ছিলাম। তো আমরা আমাদের 4 জনের অনুযায়ী কিন্তু পরোটা বানিয়ে নিয়েছিলাম। আমার দেখা গেছে কি কোনোটা আমি ত্রিকোণ শেপের করেছি, কোনোটা আয়তাকার, কোনোটা আবার রাউন্ড শেপ, এক এক শেপে করেছি, যেটা যখন যেভাবে ভালো লেগেছে। আসলে কোনো কাজই না পৃথিবীতে কঠিন না। আমি পারবো না এরকম, পারবো না বলতে গেলে ফুলবে না বা সুন্দর হবে না এরকম মনে হতো, কিন্তু অসম্ভব কোনো কিছু না। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার পরোটাগুলো কেমন হয়েছিল। তারপরে পরোটার সাথে ডিম পোচ করে নিচ্ছি। এটাই থাকছে আজকে সকালের নাস্তা। সাথে চা তো আছেই। চা আমার কিন্তু একদম ম্যান্ডেটরি কোনো বিষয় নেই, মাঝে মধ্যে খাই, আবার ভালো না লাগলে নাও খাই, এই আর কি। সকালের নাস্তা তৈরি করে প্রায় দুপুর হয়ে যাচ্ছে এমন একটা মুহূর্তে। তো আমার হাজব্যান্ড না এর মধ্যে এসে গিয়েছিল। তো আমি এখানে, আমার হাজব্যান্ড অফিসিয়াল কাজের জন্য সিলেট মৌলভীবাজার গিয়েছিল, যার জন্য ওইখান থেকে অনেক আনারস নিয়ে এসেছিলো। আনারসগুলো কেটে আমরা খেয়ে নিয়েছি, আর অনেক আনারস অবশিষ্ট আছে যেগুলো পরবর্তীতে খাওয়া হবে। আর তার মধ্যে বেসিনটা অনেক ময়লা হয়েছিল। অনেক ভিডিওতে হয়তো দেখেছেন, বেসিন প্রায় আমি 2-1 দিন পরে পরেই ধোয়া হয়। আয়রনের কারণে বেসিনটা লাল চিটচিটে হয়ে থাকে আর ময়লা হয়ে যায়, যেহেতু ছোটো বাচ্চা আছে। কিছুক্ষণ পরে পরে বেসিনে এসে দেখা গেছে কি ওরা বেসিন ছেড়ে এটা সেটা করে, এটা ফেলে, এই আর কি। আর আমি যেহেতু ভিডিও প্রথম, এবং প্রথম না প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এখনও কিন্তু আমার যে জড়তাটা ওইটা আমি কাটিয়ে উঠতে পারছি না। আমার কথায় অনেক ভুল হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি কেউ দেখছেন কি না আমি জানি না, যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন অথচ দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আমি এখনও স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও মেক করি, আপনাদের একটু সাপোর্ট, আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী পথ চলতে অনেক সহযোগিতা করে। মানুষ মানুষের জন্য, পৃথিবীতে কেউ একা টিকে থাকতে পারে না। দার্শনিক এরিস্টটল বলেছেন,
যে মানে মানুষ সামাজিক জীব এবং যে মানে জঙ্গলে বসবাস করে সে হয় দেবতা না হয় পশু, আর যে মানুষের মাঝে সমাজে বসবাস করে সে অবশ্যই মানুষ। তো আমরা একজন সামাজিক জীব বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা অবশ্যই প্রত্যেক মানুষের পাশে থাকব, প্রত্যেক মানুষকে ভালোবাসবো, সহযোগিতা করব। আর এই প্ল্যাটফর্মে কখনোই একা চলা সম্ভব নয়, একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে যে যতটুকু পারি, যে যার অবস্থান থেকে লাইক দিয়ে হলেও কমেন্ট করে হলেও ভিডিও আপনারা চেষ্টা করবেন ফুল ওয়াচ করার যদি হাতে সময় থাকে। আর আমি এখন এই মুহূর্তে বলছি, আমি জানি সবার সময় সুযোগ করে অনেকেই আমরা কন্টেন্ট তৈরি করি, অনেকে এটি অনেক ভালো হয় বা অনেকের সাথে পরিচিতিটা অনেক দূর এগিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যেহেতু নতুন, অনেকেরই হয়তো বা আমাদের ভিডিও কন্টেন্ট তেমন আমরা মানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না। সেই ক্ষেত্রে হয়তো অনেকেই আছেন যে সময় সুযোগ করে তেমন দেখেন না। তবে মিনিমাম মনে করেন আমার ভিডিওটা যদি হয় 5 মিনিটের, মিনিমাম 3 মিনিট কষ্ট করে দেখবেন, এতটুকুই আপনাদের কাছে আমার মানে আবেদন। তো এই হলো কথা। আর আমি কিন্তু অনেক কথাই বলেছি, আমার কথা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আর কথা বলতে বলতে আমি কিন্তু এটা রাতের রান্না চলে এসেছি, রাতের রান্না বান্নাই এখন এই ভিডিওটা নেওয়া হয়েছিল, মানে রাত থেকে আর কি। তো এখানে আমি মুরগি রান্না করব, পোলাও রান্না করব, আর দুপুরে কিন্তু ভেন্ডির তরকারি রান্না করেছিলাম। তো এর মধ্যে কিচেনে আমার ভাই একটু জরুরি কাজে এসেছিলো, হয়তো দেখেছেন, আবার চলে গিয়েছে যেহেতু আমি ভিডিও মেক করছি। তো আমি রান্নার মুরগির উপকরণে ও আসছিল আমার কাছ থেকে পড়া জেনে নেওয়ার জন্য। আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমার ভাইকে পড়াচ্ছি এবং আমার মেয়েকেও লেখা দেখিয়ে দিচ্ছি, পড়াচ্ছি। আবার আমার ছোট বাচ্চাটাকেও মানে দেখাশোনা করতে হচ্ছে। হয়তো বুঝতে পারছেন আমার ভয়েস বা আমি বুঝাতে পেরেছি কি বলতে চেয়েছি। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর মিনিমাম একটু মানে যতটুকু মানে ওয়াচ করলে আমার চ্যানেলটার ক্ষতি হবে না বা আমার ওয়াচ টাইমটা কাজে লাগবে, ততটুকু একটু কষ্ট করে আপনারা দেখিয়ে দেবেন। আর মানে আপনাদের সময় সুযোগ করে আর কি। আর আমার ভিডিও কেমন লাগে, আর আজকের ভিডিওটি কেমন লেগেছিল, আর পরোটাটি কেমন হয়েছিল, এগুলা কিন্তু ডিটেলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে পারেন। এতে কিন্তু আমি অনেক খুশি হই এবং অনেকের কমেন্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো রাতের খাবারে থাকছে পোলাও, মুরগির তরকারি, দুপুরে ভেন্ডির তরকারি। আমি বারবার না আপনাদের মাঝে ভেন্ডি বলে মানে প্রেজেন্ট করি, এটা আসলে মূলত এটা ঢেঁড়স, আবার অনেক জায়গায় ভেন্ডি বলা হয়, এই আর কি। যেই ভাষায় বলে অভ্যস্ত ওই ভাষাটাই কিন্তু বলার চেষ্টা করে। তো এই যে আমি মুরগিটা রান্না করে নিচ্ছিলাম, মুরগিটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছিলাম আর দুধ গরম করে নিলাম সাথে। একদিকে আমি পোলাও রান্না বসিয়ে দিচ্ছি, আর অপর সাইডে তো মুরগির তরকারি আছে, আপনারা দেখতে পেয়েছেন। আমি রান্নাবান্না খুব অভিজ্ঞ না, তবে মোটামুটি যতটুকু করি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে খাওয়া যায়, বরঞ্চ চলতে পারি। কখনো এরকম হয় না যে আমার পরিবার পরিজনরা আমার রান্নাবান্না ভালো হয়নি বা না খেয়ে থেকেছে বা কোনো রিভিউ দিয়েছে, এই আর কি। যতটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি, আর আপনাদের মাঝেও যতটুকু পারি সময় সুযোগ করে লেখাপড়া প্লাস বাচ্চাদের নিয়ে আমি মানে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। এর মধ্যে আমার পোলাওটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো এখন দুধটা আমি অপর চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি যেভাবে কাজ করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন চুলাটা রং করেছি, বেশি দিন হয়নি। আর আমি কিন্তু খুব সতর্কভাবে রান্না করার চেষ্টা করি। এই যেটা দিয়ে আমি খুন্তিটা দিয়ে লাড়া দিচ্ছি, এটার থেকে যে অয়েলটা থাকে তরকারি লাড়া দেওয়ার পর, এটা মাঝে মধ্যে চুলার মধ্যে পড়ে যায়, পরে কিন্তু অনেক দাগ পড়ে যায়, মানে তেল চর্বি জমে থাকে চুলার উপর। আমি সাথে সাথে মুছে নেওয়ার চেষ্টা করি। আবার এমনকি রান্না শেষ করে মুছে, অনেক সময় রান্নার আগেও চুলাটা মুছে তারপরে বসাই।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।